আমি তো তোমাকে বাড়ির দিকে যাইতেছিলাম। কেন কিসে? তুমি তো উত্তর ভাড়ার জমিনটা তোমার নামে লিখে নিলা, কই টাকা পয়সা তো এখন পর্যন্ত দিলা না। টাকা লাগে এত ব্যস্ত হইলে হইব? তোরে না কইছি কয়দিন পরে টাকা দিমু। কি কো ভাইজান, টাকাটার দরকার দেখে তো আমি জমিনটা তোমার কাছে বিক্রি করলাম, আমার টাকাটা আমার দিয়ে দাও। এত কথা কস কেন? আমি তো তোর কইছি কয়দিন পরে টাকা লইস। আমি মামুন কাকার কাছে জমিনটা বিক্রি করলে আবার নগদ নগদ টাকাটা দিয়ে দিত। সামান্য কয়টা টাকার জন্য বড় ভাইরে এমন ভাবে কথা শোনাইতেছস? ভাইজান টাকাটা দিয়ে আমি কি করবো এটা তুমি ভালো করে জানো। হ্যাঁ এখন যা, কালকে টাকা পাওয়া যাবি। আচ্ছা ভাইজান, একটু একটু টাকাটা তাড়াতাড়ি দিও, মার শরীরটা বেশি ভালো না ভাইজান। এমন ভাবে কথা কইতেছস মা মনে হয় তোর একার? হ্যাঁ, মাঝে মাঝে তো এমনই মনে হয় মা শুধু আমার একারই। কি কইবার চাস তুই? না কি কমু, বললাম ভাবি কেমন আছো? মস্কা কর সামনে লাগে ফাউল কথা কর যা। মা এগুলা কি করতেছেন আপনি? যে অসুস্থ আপনার এই খেলা আসছে, দেন আমার কাছে চালুটা। সারাদিন ঘরে বসে থাকতে আর ভাল লাগে না বৌমা, দাও ঝাড়ুটা দাও। কইলাম না মা আপনি বিশ্রামে থাকেন। আর বিশ্রাম কয়দিন পরে তো এমনি পড়ে যাবো। খবরদার মা এই কথা আর কইবেন না, আপনার চিকিৎসা লেগেই তো আপনার পোলা জমি বেচছে, আপনার কি হইব না মা? মারে খালি খালি টাকাগুলো নষ্ট করার কি দরকার? মা মনে তুমি আইছো? হ্যাঁ আইছি। তোর মুখটা একদম শুকনো লাগতেছে কেন বাজান? ও কিছু না মা, এই একটু তুমি চিন্তা করো না। ভাইজান কি টাকা দিলো? না ভাইজান তো টাকা দিল না, কইলো কালকে দিব। জমিটা বেচার আর লোক পাইনি কেন বাজার? কি করবো মা, ভাইজান এরকম করে ধরলো, না দিয়ে আর উপায় পাইলাম না। বিয়ের পর সেই যে আলাদা হইলো, একবারও খবর নিছে মায়ের? ওসব নিয়ে তুমি চিন্তা করো না মা, এমনি তো তোমার শরীর খারাপ, চলো ঘরে চলো। কি হয়েছে এরকম চুপচাপ বসে আছো কেন? আর কথা কই না, মেজাজ গরম আছে। কেন আবার কি হয়েছে? রাস্তায় রানার লগে দেখা হয়েছিল, টাকার জন্য একেবারে ব্যস্ত হয়ে গেছে। মনে হয় ওর টাকা আমি মাইরে খামু। তো তুমি কি কইলা? কইলাম কালকে দিমু। কালকে দিবা কই থেকে? টাকা আছে তোমার কাছে? না, ভাবতাছি তোমার কাছে যে 2 লাখ টাকা আছে ওইটা দিয়ে দিই। কি? ওই টাকা আমি সোনার হার বানানো লাগে রাখছি, তোমার দেওয়ার লাগে না। এমন করো কেন? টাকাটা ওর খুব দরকার। বললাম না ওই টাকা আমি দিবার পারবো না। দেখো, রানা জমিটা বেচছে শুধু মায়ের চিকিৎসার জন্য, টাকাটা ওর খুব দরকার। ও আমার মনে সোনার হারের দরকার নাই। আমি কি সেটা কইছি নাকি? দেখো, রানা জমি বেচছে শুধু মায়ের অপারেশন করার জন্য, আর টাকাটা ওর অনেক দরকার। তোমার কাছে টাকা না তো দলিল করছো কেন? ও এখন এই কথা? তুমি তো বলছিলে আমার জমিটা কিনতে। তো কইছি কি হয়েছে? সোনার হার পরে বানাও, টাকাটা আমারে দাও। দেখো আর একবার যদি ওই টাকার দিকে তুমি নজর দিছো না, তাহলে বললাম আমি আমার বাপের বাড়ি চলে যাবো। ধ্যাৎ, আর ভাল লাগে না। টাকা না আবার জমিন দলিল করে। মনে কি চিন্তা করো, মন খারাপ করে বসে আছো কেন? ভাবতাছি দুই মায়ের একই পোলা কেমন আলাদা আলাদা। জানো মনি, ভাইজান আগে এমন ছিল না, ছোটবেলা 2 ভাইয়ের মধ্যে কত মিল ছিল। মানুষ আমরা 2 ভাইরে দেখলে ভাই মনে করতো না, সবাই কইতো আমরা 2 ভাই বন্ধু। সারাদিন আমরা 2 ভাই এক লগে থাকতাম। সময়ের সাথে সাথে ভাইটা বদলে গেল। পুরান কথা বাদ দাও, ইবলিশও এক সময় ফেরেশতা ছিল, তোমার ভাই আমগুলো বোকা পেয়া অনেক ঠকাইছে। তুমি কি মনে করছো আমি বোকা? এটা ভুল কথা। বাবা মারা যাওয়ার পর পরে ভাইজান বিয়ে করে আলাদা হয়ে গেল। জমি ভাগাভাগির সময় ভাইজান উপরের জমিগুলা নিল আর আমার নিচের জমিগুলা দিল। আমি কোনো বাধা দেই নেই, ভাবছি খাইলে তো বড় ভাই খাইবো। তাতে যে তোমার লোকসান হয়েছে এটা তুমি বুঝো নাই। কি কও? নিজের ভাইয়ের কাছে আবার লাভ লোকসানের কি আছে? আমি সব সময় বাইরে ছাড় দিয়ে আইছি, এখনো ছাড় দিয়ে যাইতেছি। আর তোমার ভাই সারা জীবন তোমার খালি ঠগাইয়াই গেল। কারো ভাগে কম দেয়া কে কোনোদিন জিতে না। হিসাব করে দাও, ভাইয়ের কাছে হয়তো টাকা আছে, আমার কাছে আমার মায়ের দোয়া আছে। সেইটা ঠিক। ভাইজানের এত টাকা থাকে কি লাভ হইলো কও?
সে তো মায়ের কোনো সেবাই করতে পারলো না। এটা তুমি ঠিক কইছো, মায় তোমার মন থেকে অনেক ভালোবাসে। মায়ের লেগে মনটা কান্তাছে। ভাই যদি টাকাটা দেয় তাহলে মায়ের অপারেশনটা করে ফেলাম। ভালোই ভালোই, এখন টাকাটা দিলেই হয়। কি রে, এদিকে আইলি যে? পথ ভুল করে আইলি নাকি? না মা, মা কসকারে? আমি আবার তোর মা হইলাম কবে? এমন করে কথা কইতেছো কেন মা? কতদিন ধরে হার্টের রোগে ভুগতাছি, একবারও তো মায়ের দেখতে আইলি না। কি করবো কও মা, এত কাম। থাক, আর মিথ্যা কথা বলা লাগতো না তোর। কি লাইগা আইছস হেইডা কও। রানা কই গেছে মা? বাজারে গেছে। এই নাও মা, এখানে 1 লাখ টাকা আছে, রানা আসলে দিও। বাকিটা কবে দিবি? 2-1 দিনের মধ্যে দিয়ে দিব মা। একটা কথা কই, শুই না যা। কও মা। রানার মতো যদি আমার আর একটা বড় পোলা থাকতো, জমিটা তাইলে বেসন লাগতো না। হ্যাঁ, থাক থাক, আর কিছু কম লাগতো না। তুই তো আবার বউয়ের সামসা, তাড়াতাড়ি বাড়ি যা। আজকে তাহলে আমি যাই। আরে কি কও এগুলা? দুপুরে খায় তারপর যাইবা? আরে না, এখন সময় নাই। আর তোরে যা যা কইছি রিপনকে বুঝাইয়া কইস। আচ্ছা কমনে। আরে রিপন, তুমি আইছো? আপনি কখন আসলেন সালেক ভাই? আমি আইছি ঘন্টাখানিক আগে। তো ছেলেরে সব বুঝাইয়া বলছি, তোমার জন্য একটা প্রস্তাব আছে। কি প্রস্তাব সালেক ভাই? এখন আমার সময় নাই, তো ছেলের কাছ থেকে জেনে নিন। তো আজকে তাহলে আমি যাই। আচ্ছা কি হয়েছে কত? শুনো, সালেক ভাই আমার খালতো ভাই হলে কি হইব, কিন্তু মাঝে মাঝে মনে উনি আমার নিজের আপন ভাই। এত না পেয়েছে, কি হয়েছে সেটা বলো। আচ্ছা, উনি কি যেন একটা বিদেশি প্রজেক্ট আনছে, মেলা জমি লাগবো, গ্রামে ফ্যাক্টরি হইব। তাতে আমার লাভ কি? ধুর, বুঝে না। তুমি যদি তোমার ওই জমিগুলা 5 বছরের চুক্তিতে দাও, তাহলে মাসে মাসে আম করে মেলা টাকা দিব। তাহলে তো আমি বড় লোক হয়ে যাবো। ও, এতদিনে আমগো কপাল খুললো। এখন চলো তোমার খাইতে দিই। চলো। এত কি চিন্তা করতেছো? অপারেশন তো ভালোই ভালোই হইলো। মায়ের জ্বর কি সারছে? না, এখনো সারে নাই। ওষুধ খায় ঠিক মতো? হ্যাঁ, আমি নিয়ম মতো খাই দিই। মনি, আল্লাহ তোমার ভালো করুক। তুমি যদি ভাবির মতো হইতা তাহলে আমার মায়ের যে কি হইতো। এইসব কথা এখন বাদ দাও, ঘরে দুধ নাই, ডাক্তার মায়ের দুধ খেতে কইছে। যাও বাজার থেকে দুধ লয়ে আসো। বুঝতেছি না কি করবো, কাছে একটা টাকাও নাই। এটা কি কইতাছো? তুমি জানো না, সব টাকা তো হাসপাতালে যাইরা দিয়ে আসলাম। এখন কি করবা তাইলে? যে যুগ পড়ছে এখন আর কেউ টাকা ধার দিবার চায় না। এক কাম করো তাইলে, ভাইজানের কাছে যাও। ভাইজানের কাছে তো আমরা এখন অনেক টাকা পাই। সেটাই ভাবতে আছি, যাই দেখি কি করে। ভাইজান, ভাইজান, ভাইজান কি বাড়িতে আসো? কি হয়েছে? এরকম সারা মতো চিল্লাইতেছো কেন? ভাবি, ভাইজান কই? বাড়ি নাই, গঞ্জে গেছে। কি হয়েছে আমারও কও। আমার কিছু টাকা লাগতো। ভাইজান মেলা দিন ধরে আমার ঘুরাইতেছে, টাকা দিতেছে না। তোমার বাইকে টাকা বানানোর মেশিন যে চাইলেই দিয়ে দিব? ফকিরের মতো সব সময় টাকা চাও? এই এত টাকা টাকা করো কেন? মুখ সামলাই কথা কোন ভাবি, আমি কি ফকির নাকি? আমি আমার পাওনা টাকা নিতে আইছি। ও মা গো মা, তুমি আমার ধমক দিতেছো? তোমার এত বড় সাহস? আপনারা ধমক দেবো কেন? আমার মতো ছোট মানুষ আপনারা ধমক দেওয়ার সাহস আছে? ভাই আসলে কয়েন আমার পাওনা টাকাগুলো যেন দিয়ে দেয়। আমার খুব টাকার দরকার, আর মায়ের যেন একটু দেখে আসে। তোমার বাইরে কি আবার মা আছে নাকি? হ্যাঁ, মা তো তোমার একারই। কই আমগো বাড়িতে কোনোদিন আইতে দেখলাম না। সুখ পাখি ছিলেন ভাবি, মুরব্বী রয়েছে সুখ পাখির মতো, যেখানে সুখ পায় সেখানে চলে যায়। তুমি কি আমগো অপমান করলা? না ভাবি, তোমাকে মতো মানুষের অপমান করার যোগ্যতা কি আমার মতো ছোট মানুষের আছে? আরে রিপন, তোমাকে পেয়ে ভালোই হলো। আমি তো তোমার কাছেই যাইতেছিলাম। আমার কাছে কেন? এই কাগজগুলাতে তাড়াতাড়ি সই করে দাও। এখনই করে দেবো?
এখনই করো, তা না হলে আবার প্রজেক্ট লস হয়ে যাইব। কি কর ভাই? হ্যাঁ এখনই করো তাড়াতাড়ি। এখানে এই পাশে একটা, আর একটা দাও এই যে জায়গায়। ওকে ঠিক আছে, তাহলে থাকো। এখন কেমন লাগতেছে মা? আগে একটু ভালো বাপ। তুমি কোনো চিন্তা করো না মা, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবা। জানি রে বাপ, তোর আর বৌমার মুখের দিক তাকাই তো বাইতে আসছি। ভাইজান রে কি আইতে কইছিলা? হ্যাঁ আইতে কইছি, হয়তো ভাই একটু কাজে আটকে গেছে এজন্য আইতে পারে নাই। খবরদার, রিপনের নাম আমার সামনে আর নিবি না, আমি ওর মুখ দেখতে চাই না। এগুলো কি কও মা? তুমি ভাইজানের মাফ করে দাও। তোর বুদ্ধি শুনে আজ আমি সর্বশান্ত হয়ে গেছি। কি হয়েছে আমার কথা শুকেন, সারা আমার লাগতেছে। তোর বুদ্ধি শুনে আজ আমি সর্বশান্ত হয়ে গেলাম। তোর ভাই সালেক আমার সব সম্পত্তি নিজের নামে লিখে দিয়েছে। কি করতেছো তুমি এগুলা? তোর বুদ্ধি শুনে আমি আমার মা এবং ভাইয়ের সাথে অন্যায় করেছি, আজ আমি সেই শাস্তি পাচ্ছি। চল আমার সাথে, চল আজকে আমার সাথে, চল স্যার হো মিস্টার মামা, চল আজকে তো শেষ দিন, আজকে তো শেষ দিন। কি হয়েছে ভাই? তুই কথা বলিস না ভাই, আজকে আমি পাগল প্রায়শ্চিত্ত করতে আসছি। যা যা আমার কাছে মাফ চা। কি হয়েছে ভাইজান? আমার তুই মাফ করে দে ভাই, আমি তোর উপরে অনেক অন্যায় করছি। কি কও ভাইজান তুমি এগুলা? এই ডাইনির জন্য আমি তোর উপরে অনেক অন্যায় করছি, আমার মাফ করে দে ভাই। কি কও ভাইজান তুমি এগুলা? ভাই ঠিক ওই কইতেছি, এই ডাইনির জন্য আমি আমার জীবনে সব হারাইছি। আমি জানি ভাইজান, সংসার সুখের হয় রমণীর গুণে, আর যে সংসারে বউ ভালো না হয় সেই সংসার কখনো সুখী হয় না। আজ এই ডাইনির বুদ্ধি শুনে আমি আলাদা হয়েছি, মায়ের সাথে অন্যায় করেছি, তোকে ঠকাইছি। আজ আমি নিজের পাপের প্রায়শ্চিত্ত নিজে করতেছি রে ভাই। আমার সব শেষ হয়ে গেল রে ভাই, আমার সব শেষ হয়ে গেল। কি হয়েছে ভাইজান তুমি খুলে কও? এই ডাইনির কথা শুনে আমার বাড়ি ঘর জমি জমা সব হারাইছি। আজ আমি তালাক দিব। ওগো এমন কথা কও না, এত বড় শাস্তি আমারে দিও না, আমার ক্ষমা করে দাও, আমি আর এরকম করব না, আমি আমার ভুল বুঝতে পারছি। তোর কোনো মাপ নাই, তোর জন্য আজ আমি পথের ফকির হয়ে গেছি। এইসব কি কোন ভাইজান? আপনি রাস্তার ফকির হইবেন কেন? আমরা আছি না, আমগো যা আছে হে তো আমনো গই। দেখ দেখ ছোট বউরে দেখ, ছোট বউ কত বহজ। ছোট বউ তুমি আমার মাফ করে দাও। ছি ভাইজান এসব কি বলতাছেন? এমন করে ভাঙে পড়ো না ভাই, 10-এর লাঠি 1-এর বোঝা। তুমি আমার রক্তের ভাই, তোমার সাথে আমার রক্তের বাঁধন। আজ থেকে 2 ভাই আমরা একসাথে থাকবো। রানা তুই কিন্তু আবার ভুল করতেছিস, খাল কাইতে কুমির আনতাছস। না মা, ভাইজান তার নিজের ভুল বুঝতে পারছে, তুমি ভাইজানের মাফ করে দাও মা। ক্ষমাশীল ব্যক্তির আল্লাহ পছন্দ করে। মা তুমি মাফ করে দাও মা, ক্ষমা করে দাও মা। মা অনেক পাপ করে বলছিলাম, আমি আপনার মেয়ের মতো আমার মাফ করে দেন মা। মা মাফ করে দেন, মাফ করে দেন মা। মাফ করে দাও মা, ভাইজানের মাফ করে দাও। তুমি কোনো চিন্তা করো না ভাইজান, আমি তোমার সাথেই আছি। রানা ভাই আমার মাফ করে দে ভাই, আমার সব শেষ হয়ে গেছে, আমার সব শেষ হয়ে গেছে, আমার সব শেষ হয়ে গেছে।